প্রেগনেন্ট মায়েরা কালকে থেকে লাগছে অম্বুবাচী, মানে কালকে হচ্ছে সোমবার, আর সোমবার থেকে লাগছে অম্বুবাচী। যেসব কাজগুলো তোমরা প্রেগনেন্সি অবস্থায় করবে না, কারণ আমি যখন প্রেগনেন্ট ছিলাম যেসব নিয়মগুলো আমি মেনে চলেছি সেগুলি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি যেহেতু সবকিছু তোমাদের সাথে শেয়ার করি, চলো ভাবলাম যে এই টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করা যাক। যেহেতু আমার দিদা এখনো বেঁচে আছে, তো উনি যেহেতু অনেকটাই ওনার বয়স আর উনি অনেক কিছু জানে, ওই জন্যই আমাকে যেসব টিপসগুলো ফলো করতে বলেছিল সেইগুলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক, যদি কারোর কিছু হেল্প হয়। আমি কিন্তু সবাইকে মানতে বলছি না, যার মানার ইচ্ছা হবে সে যে মানবে, আর যার মানার ইচ্ছা না হবে সে মানবে না। আমি কাউকে জোর জবরদস্তি করছি না। আর প্রথম কথা হচ্ছে, কালকে সোমবার, কালকে থেকে লাগছে অম্বুবাচী। কালকে রাত্রির 7:38 লাগছে অম্বুবাচী, আর ছাড়বে হচ্ছে শুক্রবার রাত্রির 10:57 ছেড়ে যাবে। তো একদম ক্লিয়ার বলে দিলাম। আর কি কি কাজগুলো করবে না, প্রথমেই হচ্ছে চুল কাটবে না, আর মাথায় শ্যাম্পু দেবে না, নখ কাটবে না। অম্বুবাচী ছেড়ে গেলে তারপর তোমরা চুলে শ্যাম্পু দাও, নখ কাটো, চুল কাটো, কোনো রকম কোনো প্রবলেম নেই। আর একটা হচ্ছে মাটি খুঁড়বে না, মাটি খুঁড়ে কোনো রকম কোনো গাছ লাগাবে না প্রেগনেন্ট মায়েরা, এগুলো তোমরা সতর্ক অবশ্যই কিন্তু থেকো। অম্বুবাচী ছেড়ে গেলে তারপর তোমরা কিছু করো, কোনো রকম অসুবিধা নেই, কিন্তু প্রেগনেন্সি অবস্থায় কিন্তু মাটি খুঁড়তে নেই। কারণ আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন কিন্তু আমি এসব নিয়ম কানুন অনেক মেনেছি, কারণ প্রেগনেন্সি থাকাকালীন কিন্তু আমাদেরকে অনেক কিছু নিয়ম মানতে বলে আমাদের বাড়ির বড়রা, ভালোর জন্যই বলে। আর আমি এসব নিয়ম কিন্তু পালন করেছি। যার ইচ্ছে হবে এটা পালন করবে, আর যার ইচ্ছে হবে না সে পালন করবে না। ধন্যবাদ।